যাত্রা কেউ করেন না ভাই, প্রচন্ড কষ্টের যাত্রা। চড়াই আর চড়াই। আমি হচ্ছে টুরিস্ট গাইড, আমার গাইড নাম জয় বাহাদুর রায়। হচ্ছে আমাদের বক্সা হিল ভিউ পয়েন্ট, সাথে সাথে যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা চুনাভাটি কবিগুরু। এই যে এটাতে দেখতে পাচ্ছেন, এটা ছিলেন তখন কবিগুরু দার্জিলিংয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পর এই যে তিনটা দেখতে পাচ্ছেন এইগুলো ছিল কারাগার, এই গোড়ায় ফল হয়, সেটা হচ্ছে বক্সা দুর্গটা। ওইখানে যাওয়া হবে। হেভেন অফ ডুয়ার্স লেফট চাকা চলে আসছি। আমি হচ্ছে টুরিস্ট গাইড, আমার গাইড নাম জয় বাহাদুর রায়। এরপরে আমরা যে আসছি সান্তালাবাড়ি থেকে গাইড করে নিয়ে আসলাম, 0 পয়েন্ট অব্দি আপনারা গাড়ি করে আসলেন। আর এরপরে পাচ্ছেন আপনি সামনে 10 মিনিট উঠলে একটা ভিউ পয়েন্ট আছে। আর ভিউ পয়েন্ট দেখার পরে তারপরে আপনার আরও 1.5 কিলোমিটার যাওয়ার পরে বক্সা ফোর্ট আছে, বক্সা জেলটা, সেই বক্সা দুর্গ দেখতে পারবেন। তার উপরে হচ্ছে আরও 2 কিলোমিটার উঠতে হবে, সেটা হচ্ছে লেফট চাকা, হেভেন অফ ডুয়ার্স লেফট চাকা। এটা হচ্ছে আমাদের বক্সা হিল ভিউ পয়েন্ট। এখান থেকে যে পুরো জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, নদীগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুরো বিটিআর বক্সা টাইগার রিজার্ভ মধ্যে পাচ্ছেন। আর বিটিআর এরিয়া হচ্ছে 761 কিলোমিটার নিয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এই ফরেস্টে বিভিন্ন ধরনের যে প্যাসেজ অ্যানিমাল আছে, অ্যানিমাল বলতে গেলে এখানে বলতে গেলে হাতি আছে, বাইসন আছে, লেপার্ড আছে, বার্কিং ডিয়ার আছে, স্পটার ডিয়ার আছে, সম্বার আছে, বিভিন্ন ধরনের প্যাসেজ অ্যানিমেল আছে। এই অ্যানিমেল দেখার জন্য আমাদের বক্সা ফরেস্টে যেহেতু কোর সাফারিগুলো যেটা রয়েছে ওটা হচ্ছে আপনার জয়েন্ট থেকে আর রাজাপক্ষ থেকে আমাদের বক্সা ফরেস্টে কোর সাফারিগুলো করতে পারবেন। রিভার হচ্ছে বক্সা রিভার, আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বালা রিভার। আর এই পাহাড়ের শেষে দেখুন আজকে ওয়েদার খারাপ, বুঝতে পারবেন না, ওইটা হচ্ছে জয়ন্তী রিভার। ওই যে লেফট সাইডে পাহাড়ের শেষে দেখুন ভিউ পয়েন্ট দেখা হয়েছে। এরপরে হচ্ছে আমরা বক্সা ফোর্ট জেলটা দেখার জন্য যাওয়া হচ্ছে। এটা একটা পয়েন্ট থেকে এখান থেকে যে পুরো পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে দেখুন পুরো পাহাড়, এটা পুরো আমাদের নর্থ বেঙ্গলে পাচ্ছেন এই পুরো গোটা পাহাড়গুলো। আর এখান থেকে অনেক দূরে দেখতে পাচ্ছেন ওই যে লাল ঘটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বক্সা দুর্গটা, ওইখানে যাওয়া হবে। আর বক্সা ফোর্টটা এখান থেকে অনেক দূরে লাগছে, কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। এখন আমরা 0 পয়েন্ট থেকে এই বক্সা ফোর্টের উপরে আসলাম। বক্সা ফোর্ট পুরোটা হয় নাই, বক্সা ফোর্ট এখান থেকে আরও 1 কিলোমিটার রয়েছে। তার মধ্যে এই যে প্রথম শুরুতেই একটা গ্রাম পাচ্ছেন, এই গ্রামটা হচ্ছে সদর বাজার। এই বক্সা হিলে যেহেতু 12টা গ্রাম আছে পাহাড়ের উপরে, পাহাড়ে গায়ে গায়ে 12টা গ্রাম আছে। সামনে যেতে যেতে অনেকটা গ্রামগুলো দেখতে পাবেন।
এটা হয়েছে একটা রেস্ট পয়েন্টও হচ্ছে, তার মধ্যে এখানে একটা চায়ের স্টল আছে। আজকে যেহেতু ওনারা সানডে, ওই জন্য এনারা আজকে চার্চে গেছে, আর এর দুপুরের দিকে এটা খোলা হবে, আর বাকি দিন তো খোলা থাকবে। এখানে যে আছে রেস্ট করে চাটা খেতে পাবেন, আর ম্যাগি এইসবও সব পাবেন। আর এই যে সামনে পাহাড়ে দেখুন, একটু আগে আসুন, এই যে সামনে পাহাড়ে দেখতে পাচ্ছেন ওই সাদা সাদা যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা চুনাভাটি গ্রাম। আর ওইটা যে ফ্ল্যাগ যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বুদ্ধ মনস্ট্রি চুনাভাটির। এনারা যে উপজাতিরা সব ডুপ্পা জাতিরা আছেন বক্সা পাহাড়ে, বক্সা যে 12টা গ্রামে মানে 90% এনারা যে ডুপ্পা উপজাতিরা আছেন এনারা বসবাস করে আছেন। আপনারা যে বক্সা ফোর্ট, বক্সা জেল যে ফাইনালি চলে আসছেন, এই আসা উদ্দেশ্যটা হয়েছে এটা এককালীন মানে এটা পুরো হিস্ট্রিক্যাল প্লেস। এই জন্য এই হিস্ট্রিক্যাল প্লেস দেখার জন্য আসা আর জানার জন্য দরকার আছে, আপনারা আর জানতে পারবেন। আমি হচ্ছে গাইড হিসাবে আমি বলছি বক্সা সম্বন্ধে। এটা পুরো ফোর্ট হয়েছে, এটা ছিল এককালীন, এটা পুরো ভুটানের ছিল। তারপরে হয়েছে আপনার 1864-এ যখন ব্রিটিশরা ক্যাপচার করা হয়েছে, ক্যাপচার করার কালীন পরে এই ফোর্টের উপরে ওনারা জেল করেছেন, জেল হিসাবে ওনারা ব্যবহার করেছিলেন। এই জেলে আমাদের যত যে বিপ্লবীরা ছিলেন সেই বিপ্লবীদেরকে এখানে নিয়ে আসে প্রিজার্ভ করে রাখা হতো। কেন যে রাখা হতো তখনকার কালীন এটা ভাবতে গেলে দ্বিতীয় সেকেন্ড আন্দামান সেই ধরনের রয়েছিল বলে এই সব জায়গায় নিয়ে আসে ওনাদেরকে, আমাদের বিপ্লবীদেরকে অনেক বন্দিশালা করে রাখা হয়েছিলেন। আর তার মধ্যে যে বিপ্লবীদের নামগুলো রয়েছে এখানে ছিলেন অনিল রায়, যতীন রায়, তৈলকনাথ চক্রবর্তী, প্রফুল্লগুপ্ত, অনেকজন বিপ্লবীরা ছিলেন, ওনাদেরকে এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছিলেন। আজকে কেন যে রাখা হয়েছিলেন, তখন ওনারা যেহেতু এটা পুরো আমাদের ভারত স্বাধীন করার জন্য ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন বলে সেই অনুযায়ী ওনাদেরকে এখানে প্রিজার্ভ করে রাখা হতো, যেহেতু আমাদেরই লোক জানতেও না পারে, খুঁজে বার করতে না পারে, এরকম দুর্গম জায়গা নিয়ে আসে ওনাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল, সেই উদ্দেশ্যে আনা হয়েছিল। আর তার মধ্যে আরেকজন যে বিপ্লবীদের নাম হয়েছে সবাই মানে কথা উঠে আসছে, সে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে ছিলেন ওনাকেও যেহেতু এখানে মানে বন্দিশালা করে রেখেছিলেন বলে, কিন্তু দেখুন ওনার সম্বন্ধে কোনো এভিডেন্স নেই বক্সা ফোর্টে ভিতরে, এই বক্সা জেলে যেহেতু মুখের কথা রয়েছে ওনাকে যেহেতু এখানে বন্দিশালা করে রেখেছিলেন বলে। আজকে শুধু কেন এখানে গোটা ইন্ডিয়াতে ওনার সম্বন্ধে দেখুন ওনার এভিডেন্সটা সঠিক পাওয়া যাচ্ছে না কেন, এটা হচ্ছে পুরো রাজনৈতিক পলিটিক্যালের জন্য ওনার যে এভিডেন্সটাকে মানে চাপায় রাখা হয়েছে, এই জন্য ওইটা খুলাসা করতে পারছেন না বলে ওনার সম্বন্ধে সঠিক কিছু জানতে পারছেন না। দেখুন গোটা এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো গোটাটা নিয়ে ফোর্ট ছিল।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পর এই যে তিনটা দেখতে পাচ্ছেন এইগুলো ছিল কারাগার। কারাগার মানে জেল। এইসব জেলেই আমাদের বিপ্লবী বড় এলাচ, এই গোড়ায় ফল হয়, কিন্তু এখানে ওয়েদারের জন্য এত ভালো হয় না। কোয়ালিটি ভালো, মানে ফসল এত ভালো হয় না। বন্ধুগণ, এ বড় কঠিন পথ। এই পথে আসবার আগে অনেকবার চিন্তা করে আসবেন। এবার আমরা ফাইনালি হেভেন অফ ডুয়ার্স লেপচাকা চলে আসছি। তার মধ্যে এই যে সামনেগুলো দেখতে পাচ্ছেন পুরো হোমস্টেগুলো রয়েছে। এখন আপনারা কোনটা যে পছন্দ হবে ওটার মধ্যে থাকতে পারবেন। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডুপ্পা উপজাতিদের বুদ্ধ মনাস্ট্রি দেখতে পারবেন। এনাদের ফেস্টিভ্যাল হয়, এই ফেস্টিভ্যাল চলে গেছে, এই বছর তো চলে গেছে, আগামী বছর হয়তো আপনারা দেখতে চাইলে আসতে পারবেন। এটা ফেব্রুয়ারি মাসে করা হয়। এটা হচ্ছে লেপচাকার হেভেন অফ ডুয়ার্সের টপ ভিউ পয়েন্ট চলে আসছেন। এখান থেকে আশেপাশে সব হোমস্টেগুলো রয়েছে, এই সব যেটা ভালো লাগবে ওইগুলোর মধ্যে থাকতে পারবেন। আর এখান থেকে দেখুন পুরো আমাদের নর্থ বেঙ্গল পুরো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন উপরের দিকে। আর এই নিচে দিকে দেখুন পুরো বক্সা ফরেস্ট পুরো দেখতে পাবেন, নিচে ভ্যালিগুলো। আর ওই পার্টটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পুরো ভুটানের। এই যে পাশে আপনি যে হোমস্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। আর এই পাশে ওনার এই রেস্টুরেন্ট আছে, এখানে যদি ফাস্ট ফুড যদি খান, চা কফি সব কিছু পাবেন, এই সামনেই রয়েছে। এই হোমস্টের নাম হয়েছে আপনার মাউন্টেন ভিউ হোমস্টে। এখানে যদি থাকতে চান, এখানে হচ্ছে আপনার থাকা খাওয়া নিয়ে 1200 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পামসে ওয়ান হোমস্টে। এখানে আপনি যদি থাকতে চান আপনার 1000 থেকে 1200 টাকা আপনার থাকা খাওয়া পাবেন।
এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হেভেন অফ ডুয়া, না এটা আগে ছিল হেভেন অফ ডুয়াস লেপচাখা বলে হোমস্টে নাম ছিল, এটা এখন অন্য নাম হয়তো দিতে পারে। এটা হোমস্টে, এটাও সেম রেট। এটা দেখতে পাচ্ছেন সামনে এটাও আপনার হোমস্টে, আর এখানেও সেম রেট থাকা খাওয়া। এর নাম হয়েছে মুনলাইট হোমস্টে। আর এখান থেকে দেখবেন পুরো মাউন্টেন ভিউগুলো দেখতে পাচ্ছেন সামনে, এখানেও থাকতে পারবেন। সান্তালাবাড়ি আমার বাড়ি, আর ওখান থেকে আমাদের গাইড ইস্যু হয়, ওখান থেকে আমরা ট্রেকিং করাই। আর হয়তো 0 পয়েন্ট অবধি ভেহিকাল রুট আছে, ওই অবধি ভেহিকাল করে আসতে পারবেন। আর পুরো গোটা রাস্তা আপনি সান্তালাবাড়ির থেকে যদি ইয়াং জেনারেশন থাকে, গোটা রাস্তাও ট্রেকিং করেও আসতে পারবেন। এইটা ট্রেকিং মানে একটা অ্যাডভেঞ্চার বক্সা হিল। আর এই লেপচাখা বক্সা ফোর্ট আসতে পারবেন। এই বক্সাতে আসতে গেলে আপনাকে কম্পালসারি গাইড দরকার আছে, গাইড ম্যান্ডেটরি লাগবে। আপনারা লেপচাখা যদি বক্সা ফোর্ট যদি আসতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন।